আমার দেশ মুনাফাকুর সুর বাটপারে ভরে গেছে। বঙ্গবন্ধু কইছে না এগুলো? বলেন এবার প্রমাণ হবে ইমানদারের শক্তি বেশি নাকি সুরের শক্তি বেশি। আমরাও বলতে চাই মাইনা নেওয়ার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করেন, চ্যালেঞ্জ করে বলতে পারি আমরাও বঙ্গবন্ধুর সাথে তাল মিলিয়ে কথার সুরে সুর মিলিয়ে বলতে চাই এখন আবার প্রমাণ হবে 2021 সালে সুরের শক্তি বেশি ওই কালচুরদের শক্তি বেশি না ইমানদারদের শক্তি বেশি। আবার প্রমাণ হবে। আমি কইছি না বঙ্গবন্ধু মামলা করলে বঙ্গবন্ধু নয়। আরে কথা তো বঙ্গবন্ধু ঠিক কিনা? আমরা বঙ্গবন্ধুর ভাষায় বলতেছি। প্রিয় ভাইরা আমার, বঙ্গবন্ধু এই রাষ্ট্র চায় নাই, ও প্রধানমন্ত্রী ও এমপি মন্ত্রী ও নেতারা বঙ্গবন্ধু এই রাষ্ট্র চায় নাই। বঙ্গবন্ধু চেয়েছিল সুষম বণ্টন হবে। আরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যেদিন তিনি কারাবরণ করে মুক্তি পাইলেন সেই 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাত্রেবেলায় থাকলেন, রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে রেডু সারলেন, রেডু সারার পরে দেয় সারেগামাপা। রেডুতে কি কয়? সারেগামাপা গান বাজতেছে। তো বঙ্গবন্ধু বলেন না, ইতিহাস মহিউদ্দিন খান রহমাতুল্লাহি আলাইহি সহ অনেক ইতিহাসবিদ যারা বঙ্গবন্ধুর কাছের ছিল তাদের কাছ থেকে শুনে শুনে বলতেছি। গত কয়েকদিন আগে ওবায়দুর রহমান খান নদভী সাহেব বলেছেন, উনি শুধু না আমি আরো অনেক রেফারেন্স নিছি, এই কথা সত্য। বঙ্গবন্ধু 10ই মার্চ 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেশে আসলেন, 11 জানুয়ারি সকালবেলা রেডিও সারছেন, সাইরা দেখেন সারেগামাপা গান বাজতেছে। তখন উনি বললেন, বঙ্গবন্ধুর মা কি বলতেছেন, কি অবস্থা আজকে আমার রেডিওতে কোরআন তিলাওয়াত ছাড়া কেন শুরু হইলো, রেডিও কি খবর? বঙ্গবন্ধুর শেখ হাসিনার আম্মা বলতেছেন, আমি তো জানি না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আম্মা বলতেছেন, আমি জানি না, আপনি খবর নেন। উনি ফোন দিলেন মহিউদ্দিন খান সাহেবকে। মহিউদ্দিন সাহেব বিবেকবান মানুষ ছিলেন, চৌকুশ মানুষ। উনি চিন্তা করলেন আমি যদি বইলা দেই তাইলে তো আর ধমকটা আমার হইব না। আমি মহিউদ্দিন সাহেব হুজুর করলেন কি, উনি বললেন আমি জানি না, যারা রেডিও চালায় করে জিজ্ঞাসা। বঙ্গবন্ধু ফোন করলেন, কোথায় আমার কারি সাহেবের তিলাওয়াত, তিলাওয়াত ছাড়া রেডিও ছাড়লা কেন? জবাব দিয়ে তার মধ্যে নিয়ে আসলেন। তারা বলল যে ঠিক আছে স্যার, আগামীকালকে থেকে রেডিওতে তেলাওয়াত হবে। উনি বললেন না, আগামীকালকে থেকে তেলাওয়াত হলে হবে না, এখনই আমার কারি ওবায়দুল্লাহ হুজুর কেন? সেই বঙ্গবন্ধু আজকে মুরগি চুরা শাহরিয়ার কবির টকশোর মধ্যে বলে, বদমাইশ বলে, আপনারা কেউ শুনছেন কিনা? আমি এগুলো শুনি। এই টকশোতে এই মুরগি চুরাই চুরের বাচ্চা বলে বঙ্গবন্ধু যদি বাইচা থাকতো তাইলে আওয়ামী লীগের নেতারা বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করবে, এই সাহস নাকি পাইতো না? আপনারা ইউটিউবে সার্চ দিয়ে শুনে নেবেন, এটা বলছে শাহরিয়ার কবির বলছে। শাহরিয়ার কবির কি বলছে শুনছেন? আবার বলি, বঙ্গবন্ধু যদি বাইচা থাকতো এই দেশের নেতারা আওয়ামী লীগের বিসমিল্লাহ বলে আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করবে, এই সাহস নাকি পাইতো না? এরা বঙ্গবন্ধুরে নাস্তিক বানাইতে চায়, এরা বুঝাইতে চায় বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন সেই রেডিওওয়ালাদেরকে কারি ওবায়দুল্লাহ হুজুর কেন এখনই তিলাওয়াত হবে। তোমরা কি ভাবছো দেশটা স্বাধীন হইছে পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া সহযোগিতা করছে দেখিয়া দেশটা কি হিন্দু হয়ে গেছে নাকি? আমি বলি না, বঙ্গবন্ধু বলছে কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন দেশটা কি ইন্ডিয়ার সহযোগিতা স্বাধীন হইছে দেখিয়া আর পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন করছে দেখিয়া দেশটা কি হিন্দু হয়ে গেল নাকি? কোরআনের তিলাওয়াত ছাড়া কেন রেডিও চালু হইলো? সেই বঙ্গবন্ধুর কথা এগুলো। প্রিয় ভাইরা আমার, তাহলে বঙ্গবন্ধুকে ওরা বানাইতে চায় নাস্তিক। আরে আমি রফিকুল ইসলাম মাদানী বঙ্গবন্ধুর কবরের পাশে সমাধিতে ভিতরে গেছি, আমাকে দেখে চিনে ফেলছে, ভিতরে গেছে শেখ পরিবারের লোকদেরকে নিয়ে হাতে হাত তুলে দোয়া করছি, কোরআন তিলাওয়াত করছি। আমি যেই বিষয় দেখে আসলাম অবাক করা বিষয়, বঙ্গবন্ধুর সমাধির পাশে সব সময় অল টাইম 24 ঘন্টা একজন হুজুর রাখা হয়েছে সমাধির ভিতরে। সে তার কাজ কি? নামাজ পড়বে, কোরআন নামাজ পড়বে, খাবে দাবে ঘুমাবে আর সারাদিন কবরের পাশে কোরআন তিলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। আমি দেখে আসছি, বিশ্বাস করেন আপনারা জান দেখে আসেন। শুধু তাই না, শুধু তাই না, আমি যাইয়া বঙ্গবন্ধু সমাধির পাশে কোনো ত্রিপিটক পাই নাই, বাইবেল পাই নাই, গীতা পাই নাই, পাইছি কোরআন। আরে বঙ্গবন্ধুর আমি পুরো একবারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেই রুমে থাকে ওনাদের ফ্যামিলির লোকরা সহ এরপরে গার্ড যারা আছে সিকিউরিটি গার্ড ওরা আমাকে চিনছে, মহব্বত করছে। এরা ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী যে ঘরে থাকে, যে 3তলা বিল্ডিং এটাতে নতুন একটা হইতে সব ঘুরে ওরা দেখাইছে। ওই দিন বঙ্গবন্ধুর নামে একটা হচ্ছিল, দোয়া হচ্ছিল, সেই দোয়ার মধ্যে অংশগ্রহণ করছি, সব কিছু ঘুরে দেখছি। বঙ্গবন্ধুর নামে যে লাইব্রেরি করা হয়েছে, ভিতরে একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে গেছি, বৈশা বৈশা কতক্ষণ বঙ্গবন্ধুর জীবনী আত্মজীবনী পড়ছি, সব কিছু ঘুরে দেখছি। প্রিয় ভাইরা আমার, বঙ্গবন্ধু মুসলমান ছিলেন শুধুমাত্র তাই না, বঙ্গবন্ধু আমাদের এই দেশের 18 কোটি মুসলমানের নেতা, আওয়ামী লীগের নেতা না। আপনারা কুয়ার ভিতরে নিতে চান খালি আওয়ামী লীগের নেতা, কিসের আওয়ামী লীগের নেতা? বঙ্গবন্ধু এই জাতির 18 কোটি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের নেতা। আমি বিশ্বের ইতিহাস পড়ে দেখছি, চাটুকারি তারা বিশ্বের ইতিহাস পড়ে দেখছি, ইতিহাসের মধ্যে আসছে যে সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের জন্য, কালো মানুষদের জন্য, কোন জাতির জন্য সর্বোচ্চ